আমরা যখন ফিগার ড্রয়িং করি তখন একটা সমস্যা হয় কি যে আমরা ফিগারের মাপঝোপ নিতে পারি না। মানে ফিগারটা কত বড় হবে বা কোনটার হাত পা কত বড় হবে সেইটা আমরা মাপঝোপ নিতে পারি না। কেন কি আমাদের ব্রেনে একটা জিনিস কাজ করে যে এটার তুলনায় এটা কত বড় হবে বা হাতের তুলনায় পা কত বড় হবে। আজকে সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে তুমি ফিগারের মাপঝোপ নিতে পারো ঠিকভাবে, আর ফিগারটাকে কিভাবে বানানো যায় সেটা লাগে যে এটা কোনো ভুল নেই, একটা ট্রিক। ফিগার ড্রয়িং নিয়ে যা যা সমস্যা, যদি কোনো কিছু মনে হয় আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলো পড়ছি, আর যদি ভিডিও বানাতে পারি বানাবো। আজকের টপিক শুরু করছি যে ফিগার ড্রয়িং কিভাবে সহজ করে করা যায়। ফিগার ড্রয়িং করতে গেলেই আমার প্রথমে জানতে হবে যে মানুষের বডির কটা ভাগ হয়। মানে ওরম না যে মানুষের বডি কয় ভাগ করলে সেটা সমান একটা কমন পার্মানেন্ট একটা ফিগারের মাপে আসবে। মানে আমার হাত যতটা আসবে, পা ততটা আসবে, এরম কি কি উপায় আছে বলছি। যে পয়েন্ট নাম্বার 1, যে তোমার হাত কখনোই যে থাই হয় আমাদের সেটার পর্যন্ত থাকবে, হাঁটুর উপরে আমাদের হাতটা আসবে, আর সেইভাবে আমাকে পাটা বানাতে হবে। মানে কি, যে ধরো তোমার পা এটা, এটাকে মনে করো পা, আর তোমার হাত এরম এইটুকু আসবে, এইটুকু, কখনো এর নিচে যাবে না বা এর ওপরে আসবে না, এর মাঝামাঝি জায়গায় থাকবে। এরমভাবে হাত হয়। এরমই বিভিন্ন জিনিস আছে। মানে আমি যদি নিজের বডিকে 7টা ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগ আমার এক একটা অঙ্গ হয়ে যাবে। মানে এইটুকু একটা, তারপরে এরম 7টা ভাগ হবে। এরমভাবে যদি 7টা ভাগ করে ফিগার আঁকি তাহলে ফিগার ড্রয়িং মনে হয় সহজ হবে। আর যে ট্রিকটার কথা বলছিলাম সেটা কি, সেটা লাস্টে বলছি। যে ট্রিকটা অ্যাপ্লাই করলে ফিগার ড্রয়িং সহজ হবে। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে ফিগার ড্রয়িং বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করতে হবে। মানে একই ফিগার বারবার কখনো করা যাবে না। একই ফিগার বলতে মানে একই স্টাইল সেগুলো কখনো বারবার করা যাবে না। কারণ বারবার করলে কি আমাদের ব্রেনে ওটা সেট হয়ে যায় যে আমরা কি আঁকছি, আমরা ওইটা ছাড়া আর কিছু আঁকতেই পারি না। এই জন্য আমাদের ট্রাই করতে হবে যে বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন স্টাইলে, কখনো বসা, কখনো শোয়া, কখনো দাঁড়ানো, হেলান দেওয়া, এইভাবে বিভিন্ন স্টাইলে যদি করি তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট হবে। আর হাত পা এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন হয়, কখনো একই রকম হতে পারে না। আমি বিশ্বাস করি যে কোনো বাধা ধরা নিয়ম নেই আঁকার মধ্যে। ফিগার আমার এতটাই করতে হবে, কিন্তু মাপঝোপ ঠিকঠাক নিতে হবে, সেটার নিয়ম আছে। কিন্তু আমি হাত কতটা মোটা করব বা রোগা করব সেটা পুরোটাই আমার ওপর। কেন কি, ফিগারটা কোনো আমি পার্মানেন্ট জিনিস না, আমি সেটাকে যে কোনো রূপ দিতে পারি। তাই এই ফিগার ড্রয়িংটা পুরো আমার হাতে। আর যে ট্রিকটার কথা বলছিলাম সেটা হলো যে ফিগার ড্রয়িং ট্রাই করতে হবে যে জামা প্যান্ট পরিয়ে করার। তুমি যদি বিগিনার হও তাহলে চেষ্টা করো যে ফিগারকে যতটা জামা প্যান্ট পরাতে পারো ততটা ভালো। কেন কি, জামা প্যান্টের মধ্যে তোমার যে বডি সেগুলো লুকিয়ে যাবে। তাহলে কি হবে যে তোমার ছবিটা, ওভারভিউ যেটা আসবে সেটা অতটা বোঝা যাবে না যে তুমি কোথায় ভুল করেছো না কী করেছো। কিন্তু ভুল করেছো সেটা কিন্তু ভুল থাকবেই, সেটাকে ঠিক করতে হবে। এর জন্য কি দরকার, অ্যানাটমি। তুমি যদি অ্যানাটমি না পারো তাহলে এই ট্রিকটা তোমার জন্য, যে তুমি জামা প্যান্ট পরিয়ে তারপরে ফিগারটাকে আঁকো। তাহলে কি হয় যে আমাদের হাত পা যদি মোটা রোগা বা অন্য শেপে আসে তাহলে ওটা জামা প্যান্টের মধ্যে আটকে যায়, সেটাকে মানুষের চোখ অতটা আর বুঝতে পারে না। তাই জন্য জামা প্যান্ট পরিয়ে তুমি যদি করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর তুমি যদি অ্যানাটমি পড়ো তাহলে তো কথাই নেই। তাহলে তো তুমি জানোই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, হেল্প হলে পরবর্তী ভিডিও আরও আসবে।